এই বিদায় বেলায় যে কি একটা কষ্টের মুহূর্ত, এটা বলে বোঝানো যাবে না, একমাত্র যাদের হয়েছে তারাই বুঝবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে বিয়ের দিন বলতে আজকে কনের বাড়িতে বিয়ে। তো এখানে সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে। আসলে সকাল থেকেই মনটা ভীষণ খারাপ ছিল, তবে অনেক আনন্দও করছি, কেননা মেয়েকে গোসল করানোর সময় অনেক মজা করছে, সবাই অনেক দুষ্টুমি করছে। বাট কোথাও একটু কষ্ট জমে গেছে বুকের মাঝে যে মেয়েটাকে আর কিছুক্ষণ পরেই বিদায় দিতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের ভাইয়াকে বলেছিলাম পুরোটা প্যান্ডেল সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য, কেননা বাহিরে অনেক লোকজন ছিল, আমি যেতে পারি নাই। তো এত সুন্দর করে যে ভিডিওটা করবে আমি কখনোই বুঝি নাই। মনে হচ্ছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান বানাতে হবে আগামী দিনগুলোতে। আসলে হ্যাঁ, এটাই মনে হয়। আমি কখনো ভাবি নাই যে ও এত সুন্দর করে ভিডিও করে দিবে। প্লাস এই পর্যন্ত বিয়ে যতগুলো ব্লগ দেখছো বা যতগুলো ভিডিও দেখছো সবগুলোই কিন্তু তোমাদের ভাইয়া করছে, এবং না ভীষণ সুন্দর করে ঘরে। যাই হোক, একটু একটু এখন বুঝি। আমি আগে ভাবি নাই কখনো যে ওরকম ভিডিও করবে বা আমাকে কখনো করে দিবে। তো এখানে খাবার দাবারগুলো দেখালাম। যাই হোক, বিয়ের সময় মেয়েকে সাজানোর টাইমটা আমি আসলে ভিডিও করতে পারি না, কেননা অনেক ব্যস্ত ছিলাম, প্রচুর লোকজন, আর আমার তো পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই। এর জন্য আমি খুবই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর তোমাদের ভাইয়া এখানে খাবার দাবার নিয়ে খুব ব্যস্ত ছিল। তো যাই হোক, খাবার দাবার শেষে মেয়েকে আমরা বিদায়ের সময় আর কি, এটা নাকি ওনাদের নিয়ম যে দুধ ভাত খাইয়ে দিতে হয়, দেন হচ্ছে মিষ্টি দিতে হয়। তো এখানে দুধ ভাত দিয়েছিল মনে হয় 2.5 চামচ করে। এটা হচ্ছে কনের মা আর জামাইকে এখন আংটি পরাই দিবে। আর দুধ ভাত মনে হয় 2.5 চামচ করে খাইয়ে দিছে এবং মিষ্টি দিছে। তো এটা নাকি নিয়ম। যাই হোক, পরিচিত যারা হবে, আত্মীয় স্বজন যারা আছে, তারা এখন মিষ্টি মুখ করাই দিবে আর পরিচিত হবে। বিষয়টা খুব ভালো লাগছে আমার কাছে, যদি বা। আর জামাইটাকে কি বলবো, ও মাই গড, কতক্ষণ পর পর উঠে উঠে সবাইকে সালাম দিতে হচ্ছে, বসে পড়তে হইতেছে। এটা হচ্ছে আমার শাশুড়ি, আর এটা হচ্ছে কনের নানি, জামাইয়ের নানি শাশুড়ি। উনি এখন আংটি পরাই দিবে। তো আংটি পরায় মিষ্টি খাওয়াই, তারপরে যেন হচ্ছে নামে গেছে। এক এক করে অনেক লোকজন আসছে, যদিও বা ভিডিওটা অনেক লং, এই কারণে সবাইকে নিতে পারি নাই। দেন হচ্ছে এখন আমি উঠেছি, তবে ছেলেটা এতবার উঠানামা করতে করতে আমি যে উঠছি আমাকে সালাম দিতে ভুলে গেছে। যাই হোক, বিষয়টা অনেক মজার ছিল। তো আমি এখানে মিষ্টি মুখ করাই দিলাম। আর আমি ভাই গরিব মানুষ, যেহেতু আমার শাশুড়ি আংটি দিছে, আমরাই দিছি আমার শাশুড়িকে দিয়ে। তো সেই ক্ষেত্রে এখন আমি তার খালি হাতে জামাইকে দেখতে পাই না। তো আমি এখানে কিছু টাকা দিয়েছিলাম জামাইকে হাতের মধ্যে, আর বলতেছিলাম যে বাবা, তোমার নানি শাশুড়ি যা দিছে এটা আমার তরফ থেকে তোমার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ হাসলাম। বাট এই মুহূর্তটা যে চলে আসবে এত তাড়াতাড়ি কখনোই বুঝি নাই, আর এটা খুবই কষ্টের মুহূর্ত। এখানে বলার মতো আমার কোনো কথা নেই। আর ভিডিওটা এডিট করতে গেলেও আমার খুবই ভীষণ খারাপ লাগতেছিল। বাট মাঝখানে যদিও বা একটু হাসাহাসি করে তোমাদেরকে ভয়েসটা দিলাম। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবা বেশি বেশি করে, অ্যান্ড তারা যেন নতুন জীবনে সুখী হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা।